ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, আন্না হিবরাম মিনাল ইহুদ, ইহুদিদের একজন পণ্ডিত নবীর কাছে এসে জিজ্ঞাসা করতেছে, নবীর কাছে, আমাদের কাছেও মানুষ জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে জানেন? অনেক সময় আমাদের কাছে জিজ্ঞাসা করে আমাদেরকে ঠেকানোর জন্য, আবার অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করে মাসলা জানার জন্য। আলেমদেরকে মানুষ অনেকেই অন্তর থেকে ভালোবাসে, আবার আলেমদেরকে মানুষ অনেকেই অন্তর থেকে ঘৃণা করে। এমন লোক নাই? একটু জোরে বলেন নাই? আবু জেহেল মারা গেছে, আবু জেহেলের পেতাত্তারা, আবু জেহেল মারা গেছে, আবু জেহেলের বংশধরে এখনো শোয়া পড়ে আছে, নাই? আলেম দেখলে শরীর চুলকায়। হাই হাই হুজুর দিহি হুন্ডা চালায়, আবার হাই হাই হুজুর দিহি আবার প্রাইভেট চালায়, হাই হাই হুজুর দিহি আবার কোটি কোটি টাকার মালিক, শরীরে অ্যালার্জি হয়, চুলকায়। আবার কিছু কিছু লোক অন্তর থেকে দোয়া করে, হাই হাই হুজুর হুন্ডা চালাইতেছে, আলহামদুলিল্লাহ, একজন নায়েবে নবী মোটর সাইকেল চালাইতেছে, হুজুরের জন্য দোয়া করতে থাকে। এমন লোক নাই? আজকে থেকে 1450 বছর আগে ইহুদিদের একজন পণ্ডিত নবীর কাছে আসছে জিজ্ঞাসা করার জন্য, হাই মোহাম্মদ, বলো তো দেখি পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জায়গা কোনটি? উদ্দেশ্য হলো মোহাম্মদ পারবে না রাস্তায় বলতে বলতে যাবে, তোমরা কাকে নবী বলে স্বীকার করো? একটা প্রশ্ন করছিলাম, সেই প্রশ্নের উত্তরই তো দিতে পারে নাই, আসছে নবীকে ঠেকানোর জন্য। আয়েশা নবীকে জিজ্ঞাসা করতেছে, ইহুদিদের একজন পণ্ডিত হিবরাম মিনাল ইহুদ সাআলান নাবিয়্যা, নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল বিকাই খায়রুন, হাই মোহাম্মদ, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জায়গা কোনটি? ফাসাকাতা আনহু, নবী উত্তর দিতে পারলেন না। নবী তো জানে না, আসলেও তো নবী জানে না। নবী কখন জানেন? যখন জিবরাইল এসে নবীকে বলে, তখন নবী জানেন। জিবরাইলে বলার আগে নবী কিছু জানেন? কই ভাই আপনি একটু বসেন এখানে, উসকুত হাত্তা ইয়াজি জিবরাইল, আপনি বসেন, এখনই আমার কাছে জিবরাইল আসবে। একটু খেয়াল করেন, ইহুদি মনে মনে খুশি, মোহাম্মদের কাছে প্রশ্ন করলাম পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জায়গা কোনটি, মোহাম্মদ উত্তর দিতে পারতেছে না। ও আমার বাবারা, মোহাম্মদ পারে না, জিবরাইল পারে না, আমি পারি না, আপনি পারেন না, পৃথিবীর জমিনে তো একজন পারে, তিনার নাম কি? দেখেন, ফাজা জিবরাইল, মোহাম্মদ বিপদে পড়ে গেছে, উত্তর দিতে পারে না, সাথে সাথে জিবরাইল 600 পাখা নিয়ে মোহাম্মদের সামনে এসে উপস্থিত। সুবহানাল্লাহ। ফাসাআলা, এসে জিবরাইল মোহাম্মদের সামনে আসছে। মোহাম্মদ জিজ্ঞাসা করতেছে, ভাই জিবরাইল, এই যে আমার সামনে এক ইহুদিদের পণ্ডিত আমার সামনে বসা, এই লোকটা জিজ্ঞাসা করতেছে পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জায়গা কোনটি? ভাই জিবরাইল আপনি একটু বলে দেন। জিবরাইল কি বলে দেখেন, জিবরাইল বলে, আল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। হাদিস। হাই মোহাম্মদ, আপনি জানেন না, আমি জানবো কিভাবে? কে বলতেছে? কে বলতেছে বলেন? হাই মোহাম্মদ, আপনি জানেন না, আমি জানবো কিভাবে পৃথিবীর জমিনে দামি জায়গা কোনটি? কিন্তু শোনেন, ওয়ালাকিন আসআলু রাব্বি, আমার 600 পাখা, আমি এখনই আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে আমি এখনই আপনার কাছে এসে বলবো। সুবহানাল্লাহ বলেন। ইহুদির গিয়ার খালি বাড়তেছে, উত্তর তো দিতে পারতেছে না। মোহাম্মদও জানে না, জিবরাইলও জানে না, খুব খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে। হাদিসটা একটু খেয়াল করে শুনেন, ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনুওয়ান মা দানাউতু মিনহু কত্তুন, আল্লাহর এত নিকটে চলে গেলেন, যাইতে জিবরাইল আল্লাহর এত নিকটে চলে গেলেন। হাদিসের মধ্যে আসছে, ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনুওয়ান মা দানাউতু মিনহু কত্তুন, জিবরাইল আল্লাহর এত নিকটে চলে গেলেন, জীবনেও কোনোদিন জিবরাইল আল্লাহর এত নিকটে যায় নাই, এত নিকটে চলে গেলেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে খুব তাড়াতাড়ি আবার মুহাম্মদের কাছে আসছেন। সুবহানাল্লাহ বলেন। দেখি আপনাদের মনে আছে কিনা, মুহাম্মদের সামনে কে বসা বলেন না? কি জিজ্ঞাসা করতেছে? পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জায়গা, আমার অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এই যে একটু উত্তর দিতেছেন, হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জায়গা কোনটি?
মোহাম্মদও জানে না, জিবরাইলও জানে না। জিবরাইল কার কাছ থেকে শুনে আসলেন? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর কাছ থেকে শুনে এসে এবার মোহাম্মদকে বলতেছে, দেখেন কি বলতেছে শুনেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। একসাথে সবাই সুবহানাল্লাহ বলবেন। রেডি আছেন তো? রেডি? রেডি তো? জিবরাইল আসছে আল্লাহর কাছ থেকে শুনে এসে মোহাম্মদকে বলতে চায়, মোহাম্মদ এই লোকটাকে আপনি জানিয়ে দেন পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জায়গা, পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম জায়গা, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জায়গা। এখন আমি আল্লাহর কাছ থেকে শুনে আসছি, এই মাত্র শুনে আসলাম পৃথিবীর জমিনে